গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 10টার আশেপাশে। সকালের সব বাসি কাজ সারা হয়ে গেছে। ঘর মোছা, বাসন মাজা, বিছানা টিছানা তোলা হয়ে গেছে। হয়ে গিয়ে আগে আমি মাছটা বার করে রেখে দিয়েছি, যেহেতু বরফ জমা থাকে তো মাছটা বার করে রেখে দিয়েছি। মাছ চিংড়ি দুটো বার করে রেখে দিয়েছি। তারপরে দেখো সকালবেলা কি রান্না করব না করব সব কেটে কুটে গুছিয়ে নিচ্ছি। অন্যদিন কি করি বলো তো, ওর বাবা বার হয়ে গেলে আমি একটু শুয়ে পড়ি। ভোরবেলা যায় তো একটু শুয়ে পড়ি, আবার ওই 7টা সাড়ে 7টার দিকে উঠে আস্তে আস্তে কাজকর্মগুলো করা হয়। আজকের আর শুইনি। আজকের বলি না, আর ঘুমিয়ে লাভ নেই, একেবারে উঠে সমস্ত কাজ আমি করে নেব। সমস্ত কাজ সারা হয়ে যেতে দেখো ঢেঁড়স, আলু, তারপরে এই যে নিহেরে মাছ, এগুলো সব কেটে আমি এক এক করে রান্নার জন্য গুছিয়ে নিচ্ছি। আর এই নিহেরে মাছগুলো দেখেছো কত বড় বড়, অনেক বড় বড় নিহেরে মাছ পেয়েছি সেদিনকে আর কাটা হয়ে ওঠেনি, এনে ফ্রিজে রেখে দিয়েছি, এখন কেটে নিচ্ছি। এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। চিংড়িতেও তাই নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এই আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এটা মাছের জন্য। আর এখানে ঢেঁড়স, আলু কেটে রেখেছি। চিংড়ি দিয়ে ঢেঁড়স আলু দিয়ে করব, আর আলু দিয়ে নিয়েরে মাছটা করব। আজকে যেহেতু সকাল সকাল উঠে পড়েছি, সকাল সকাল কাজ সারাও হয়ে গেছে, সকাল সকাল রান্নাও বসিয়ে দিয়েছি, হয়ে গেলে ভালো। সকালে রান্না কমপ্লিট। কি রান্না করেছি দেখো, এখানে রয়েছে ভাত, এটা রয়েছে কি ঢেঁড়স চিংড়ি আলু দিয়ে, এই যে ঢেঁড়স চিংড়ি আলু দিয়ে একটা তরকারি, শুকনো শুকনো সব। আর এটা কি নিহেরে মাছের আলু দিয়ে তরকারি। মাকে দিয়ে এসেছি তরকারি। আর এই দেখো রান্নাঘর রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এবারে যাব কি চান করতে। চা আর মুড়ি নিয়ে নিয়েছি। আজকের বিস্কুটটা শেষ হয়ে গেছে, মুড়ি দিয়ে চা খাবো। সন্ধে হয়ে গেছে, একটু চা খাও করছে। চাটা খেয়ে নিয়ে কি তোমার করবো, বিস্কুট আনতে যাবো। বিস্কুট আনবো। আর কি ছেলে বলছে ও একটু পকোড়া খাবো, চিকেন পকোড়া, একটু পকোড়া করে দেবে। তারপর একটু মাংস নিয়ে আসবো। আর বিস্কুট নেবো, আরও কয়েকটা জিনিস নিতে হবে, একেবারে নিয়ে এসে চিকেন পকোড়া করবো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, ভালো করে ঘুম দিয়ে নিয়েছি। তারপরে উঠে এই যে চিকেনটা নিয়ে এসেছি। চিকেনটা একটু কাটতে হয়, বড় বড় পিসও আছে অনেক। এখানটায় চিকেনটা ধুয়ে পরিষ্কার করে ঝুড়িতে জল ঝরতে দিয়েছি। আর এখানে এই যে চিকেন পকোড়ার জন্য কাঁচা লঙ্কা, আদা রসুন, একটা বড় দেখে পেঁয়াজ রয়েছে, দুটো শুকনো লঙ্কা রয়েছে। এই মিক্সির বাটিতে দিয়ে পেস্ট করে নেবো মশলাটা, নিয়ে তারপরে ম্যারিনেট করব। দেখো মাংসটা ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমেই দেবো নুন। নুন ছাড়া যতই ঝাদাও কোনো খাবারের টেস্ট আসবে না, যার জন্য প্রথমেই আমি নুন দিয়ে একটু মেখে নেবো আগে। মেখে নিই। এবারে একটু হলুদ দিয়ে দেবো, অল্প করে একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো কি এই যে মশলা করে রেখেছিলাম,
এতে অনেকটা মশলা হয়ে গেছে, এতটা দেবো না, একটু কম দেবো। ভালো করে মাখিয়ে নেব। এবারে মুচমুচে ভাব আনার জন্য আমি এতে দেবো একটু চালের গুঁড়ো, আর দেবো হচ্ছে একটু ময়দা। ব্যাস, আমি এতে কোনো বেসন টেসন তারপরে হচ্ছে কর্নফ্লাওয়ার ব্যবহার করি না। পকোড়া আমি একটু অন্যরকম করে বানাই, ভালো লাগে খেতে। এইবারে আমি হাত ব্যবহার করছি, হাতে করে ভালো করে মাখিয়ে নেবো। ময়দা লাগলে আর একটু দেওয়া যেতে পারে, কিংবা চালের গুঁড়ো লাগলেও একটু দেওয়া যেতে পারে। কোটিং দিলে মোটা হয়ে গেলে কোটিংটাই গালে পড়ে, মাংসগুলো গালে পড়বে না, বেশি কোটিং আমি দিই না। এবারে কিন্তু আমি এতে একটু সর্ষের তেল দেবো, এই যে দিয়ে ভালো করে এবারে এটা মাখবো। আমার আর এতে কিছু দেওয়ার প্রয়োজন নেই, ময়দাও না চালের গুঁড়োও না। নাহলে বেসন দেয়, ময়দা দেয়, কর্নফ্লাওয়ার দেয়, দিলে একটা ব্যাটারটা যেন মোটা মোটা হয়ে যায়। যত না মাংস গালে পড়ে তত ওইগুলোই গালে পড়ে। এই ব্যাস, এবারে আমি হাত ধুয়ে নিয়ে কড়া গরম হচ্ছে। এই যে ম্যারিনেট করা মাংস, আর এই যে কড়াই গরম হয়ে গেছে। এবারে তেল দেবো কড়াইতে, আমি সাদা তেল ব্যবহার করব এখানে। আমি ম্যারিনেট করার মাংসর মধ্যে কোনো কিন্তু ডিম বলো, কর্নফ্লাওয়ার বলো, বেসন বলো ব্যবহার করিনি। দুবার হয়ে গেছে, দুবার খাওয়া আরম্ভ হয়ে গেছে, এই আর একবার যাচ্ছে। আমি এটা 1 কিলো মাংসের পকোড়া করছি। কি সুন্দর লাল লাল মুচমুচে দেখেছেন, এরকম হেভি লাগে খেতে। বাবারে, রান্না করতে গিয়ে ঘেমে চান, পুরো পুরো ঘাম ভর্তি। পকোড়া করতে সঙ্গে সঙ্গে খাওয়া হয়ে গেছে, উঠে গেছে পকোড়া। পকোড়া আর নেই, ফিনিশ। এখানে আবার 2টো ডিম রুটি করলাম, ডিম দিয়ে একটু আটা মাখা ছিল, রুটি করে নিয়েছি। আর রান্নাঘর দেখুন কি অবস্থা, হয়ে তেল একটু পড়ে গেছে, এই বাসন কোসন সব একের হয়ে আছে। রান্নাঘরটা এবারে পরিষ্কার করি, করে তারপরে মুখ হাত পা ধোবো। পকোড়া যে ভাজা হয়েছিল না, ওই ভাজার তেলটা নিয়ে এই বোতলের মধ্যে করে ঢেলে রেখে দিই, নইলে কোথায় পড়ে যাবে। 1 কিলো চিকেনের পকোড়া করেছি, করতে হচ্ছে কি উঠে গেছে, অল্প কটা রয়েছে। এই দেখো এখানে গ্লাস কাপটাতে রয়েছে দই, অর্ধেকটা দই রয়েছে ওই প্যাকেটের। এখানে রয়েছে কালকের একটু খিচুড়ি, ঠিক আছে, অনেকটা রয়েছে, একজনের মতো খিচুড়ি। এটা হচ্ছে কি আমার শসা কেটে রেখেছি, খাওয়া হবে। এখানে রয়েছে 2টো ডিম দিয়ে রুটি ভেজেছি। আর এখানে এই পকোড়া কটা রয়ে গেছে, যে এই যে এই পকোড়া কটা রয়ে গেছে, যে খায় খাবে। এইগুলো মিলিয়ে ঝুলিয়ে সব খেয়ে নেওয়া হবে। রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি রান্নাঘর। সব খেতে দিয়ে দেবো এবারে। সন্ধ্যাবেলা চা খেয়ে গেলাম বাজারে, বাজার থেকে নিয়ে আসলাম ওই যে চিকেন পকোড়া করলাম। ওই খেয়ে সকলের পেট অনেক ভারী। 1 কিলো চিকেনের পকোড়া করেছি, করতে সকলেরই পেট ভার হয়ে আছে। আর ওই যা খাবার হচ্ছে কি অল্প অল্প ছিল আগের দিনেকার, ওগুলো আর ওই আটা মাখা ছিল, ওটা 2টো দেখলাম রুটি হবে, তা ডিম দিয়ে ডিম রুটি মতো করে নিয়েছি নিতে। আর ওই পকোড়া অল্প ছিল, ওই দিয়ে শসা আমটাম দিয়ে এবেলাটা চালিয়ে দিয়েছি। আর হচ্ছে কি ওই 1 কিলো চিকেনের পকোড়া করে আর রান্নাবান্না অন্য কিছু করলে কেউ খাবেও না, খাবার মতো পেটও নেই কারণ।
আর হচ্ছে কি তোমার নষ্টও হবে, ওই জন্য যা বাঁচা কুচা ছিল ওইগুলো দিয়ে এবেলাটা ফিনিশ করে দিয়েছি একদম। এই মুখ হাত পা ধুয়ে সবাই যে যার খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, এবার আমি মুখ হাত পা ধুয়েই বসেছি। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, জামাটা চেঞ্জ করব, করে রাত্রিরে শোবো। আজকে সারা দিনটা এইভাবে কেটে গেল। টাটা, সবাই ভালো থাকবেন।